হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। লিগ শিল্ড জিতেই দল গোছাতে মন, আইএসএলে 3 তরুণ তুর্কির দিকে নজর মোহনবাগানের। মোহনবাগান যে এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগের 1 নম্বর দল সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে দলবদলের বাজারে টিমটা ধরে রাখাই নয়, মোহনবাগানের এই মুহূর্তে লক্ষ্য হলো যেভাবে সম্ভব ইন্ডিয়ান সুপার লিগে প্রতিপক্ষ দলের সেরা ফুটবলারটিকে তুলে নেওয়া। সেক্ষেত্রে দলবদলের বাজারে নিজেদের সেরা দলকে যেরকম ধরে রাখা সম্ভব হচ্ছে, সেরকম প্রতিপক্ষ দলগুলিকেও দুর্বল করে দেওয়া সম্ভব। এই সিস্টেমেই প্রতি বছর দল তৈরি করছে মোহনবাগান। এখনও মরশুম শেষ হয়নি, বাকি রয়েছে আইএসএলে প্লে অফ, তারপর সুপার কাপ। কিন্তু পরের মরশুমে দল কিভাবে আরও ভালো করা যায় তার পরিকল্পনা করতে শুরু করে দিয়েছেন মোহনবাগান কর্তারা। পরিকল্পনা মাফিক প্রস্তাবও দেওয়া শুরু হয়ে গিয়েছে এই মরশুমে আইএসএলে ভালো খেলা প্রতিপক্ষ দলের ফুটবলারদের। মোহনবাগানের এই মরশুমে দলের যে বিদেশি ফুটবলাররা রয়েছেন তাদের মধ্যে একমাত্র টম অলড্রেডের সঙ্গেই চুক্তি শেষ হচ্ছে সবুজ মেরুনের। অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলারেনের সঙ্গে আরও 3 মরশুমের চুক্তি রয়েছে সবুজ মেরুনের। আলবার্তো, দিমিত্রি পেত্রাদস, কামিংস 3 জনের সঙ্গেই আরও 1 মরশুমের চুক্তি। সেভাবে দেখলে একমাত্র ম্যাকলারেন ছাড়া দিমিত্রি, কামিংস মরশুম জুড়ে কখনোই নিয়মিত খেলার সুযোগ পাননি। অথচ দুজনেই যে স্তরের ফুটবলার, তাতে ছাড় পেলে আইএসএলে যে কোনো দল দিমিত্রি এবং কামিংসকে লুফে নিয়ে নেবে। কিন্তু মোহনবাগান এই 2 ফুটবলারের সঙ্গেই যে পরিমাণ আর্থিক চুক্তি করে রেখেছে, ভারতীয় ফুটবলের অন্য কোনো ক্লাবের পক্ষে এই 2 অস্ট্রেলিয়ান ফুটবলারকে ছোঁয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার। দিমিত্রির সঙ্গে মোহনবাগানের আর্থিক চুক্তি বার্ষিক প্রায় 2.5 কোটি টাকা, কামিংসের সঙ্গে চুক্তির পরিমাণ বার্ষিক প্রায় 3.5 কোটি টাকা। এর থেকে বেশি টাকার প্রস্তাব পেলে তবেই একমাত্র তারা ভাববেন। এর উপর এই 2 ফুটবলারকে দলে নিতে গেলে মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে মোহনবাগানকে। তাতে যে পরিমাণ অর্থ দাঁড়াবে, আইএসএলের কোনো দলের পক্ষেই এই 2 বিদেশি মোহনবাগান থেকে ছিনিয়ে নেওয়া সম্ভব নয়। একমাত্র টমের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে, তবে মোহনবাগান যদি টমকে থেকে যাওয়ার প্রস্তাব দেয় তাহলে তিনি যে দল ছাড়বেন না বলাই বাহুল্য। সত্যি কথা বলতে পরের মরশুমে কাউকে ছাড়া হবে কি না তা নিয়ে মোহনবাগান এখনই কিছু ঠিক করেনি। ঠিক হয়েছে, মোহনবাগান কর্তারা আগে কোচ মলিনার সঙ্গে আলোচনায় বসবেন, তারপর সিদ্ধান্ত হবে কোন কোন ফুটবলারকে দলে রাখা হবে। তবে মোটামুটি সিদ্ধান্ত হয়েই আছে এএফসির জন্য নতুন করে বিশাল কোনো অর্থ খরচ করবে না মোহনবাগান, কারণ পূর্বের অভিজ্ঞতা বলছে মারাত্মক দল গড়ে এফসিতে বিশাল কিছু করা কঠিন। তবে কোচের সঙ্গে পরামর্শ করেই এফসি গোয়া এবং নর্থ ইস্ট থেকে 3 জন ফুটবলারকে প্রস্তাব দিয়েছে সবুজ মেরুন। তার মধ্যে সবচেয়ে বেশি নজর রয়েছে গোয়ার ফুটবলার ব্রাইসন ফার্নান্ডেজের দিকে, যিনি আইএসএলে এখনও পর্যন্ত 22টি ম্যাচ খেলে গোল করেছেন 7টি। ফলে তাকে নিয়ে যে টানাটানি হবে বলাই বাহুল্য। এফসি গোয়াও ব্রাইসনকে রেখে দিতে চায়। ব্রাইসন ছাড়াও মোহনবাগানের নজর নর্থ ইস্ট ইউনাইটেডের 2 ফরওয়ার্ডের দিকে, একজন পার্থিব সুন্দর গগৈ, যিনি 21 ম্যাচে গোল করেছেন 2টি, আর একজন জিতিন সুব্রান, যার 22 ম্যাচে গোল সংখ্যা 2টি। আপাতত এই 3 জনের দিকেই নজর মোহনবাগানের, যার মধ্যে এগিয়ে রয়েছে 22 রান। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।